সুপ্রিয় শ্রোতা এবং ছাত্রবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্ষদ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের করতে দেওয়া হয়েছে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 10-এর প্রথম অ্যাক্টিভিটিটি আমরা করে ফেলব আমার এই পর্বে। শুধু উত্তরগুলো করে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আমরা টুকিনি, যেভাবে আমরা পরীক্ষায় লিখব। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ইংরেজি অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে, দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। এই অ্যান্সারটি হবে, অর্থাৎ 3 নম্বরের অ্যান্সারটি হবে পয়েন্ট 3। বিয়ে হবে, দ্য মাউন্টেন ক্যানট ক্র্যাক এ নাট, অর্থাৎ 1 নম্বরের পয়েন্টটি হবে, এমসিকিউটি হবে। সি নম্বরে আছে, দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই ইটস ওন প্লেস, এটা 3 নম্বরের এমসিকিউটি হবে। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-এ। এখানে বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে, সুইচ অন দ্য লাইট। এই রকম ভয়েস চেঞ্জে যদি প্রথমে সাবজেক্ট না থেকে থাকে এবং প্রথমেই যদি ভার্ব থাকে তাহলে লেট দিয়ে হয়, অথবা ইউ আর টোল্ড অর ইউ আর অর্ডার্ড দিয়ে হয়ে থাকে। এখানে বলা হয়েছে সুইচ অন দ্য লাইট, লাইটের সুইচটি দাও, অর্থাৎ লাইটটি অন করো। এক্ষেত্রে কেউ কাউকে বলছে বা আদেশ করছে, তাই এখানে লেট দিয়ে করতে পারি আমরা, লেট দি লাইট বি সুইচড ওয়ান, এটি অ্যান্সার হবে। অথবা আমরা করতে পারি ইউ আর টোল্ড টু সুইচ অন দ্য লাইট, এটিও হবে। অথবা তোমরা করতে পারো ইউ আর ওয়ার্ডার্ড টু সুইচ অন দ্য লাইট, তিনটি কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব বি নম্বর ভয়েস চেঞ্জে। আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, এটা ভয়েস করতে বলা হয়েছে। এখানে প্যাসিভ ভয়েস করা আছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাভের পরে বিন আছে, মানে প্যাসিভ ভয়েস করা আছে। আমরাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভটা আমাদের সাবজেক্ট উজ্জ আছে, সাবজেক্ট কী হবে? দে হবে। দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, এটি অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে কিছু সেন্টেন্স আছে এবং এই সেন্টেন্সে ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে আর তার সঙ্গে সিমিলারি ওয়ার্ড দেওয়া আছে। সিমিলারি ওয়ার্ডগুলোর তলে আন্ডারলাইন করা আছে। এই ওয়ার্ডের পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট মানেও বুঝতে পারা, তাহলে এটি হবে মেক আউট। টলারেট আছে, টলারেট উঠিয়ে করতে হবে, পুট আপ উইথ সহ্য করা। রিমেম্বার স্মরণ করা, রিমেম্বারের পরিবর্তে কল আপ স্মরণ করা, এই ফ্রেজাল ভার্বটি বসবে। তো এই ছিল অ্যাক্টিভিটি 1, 2, 3। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে জয়নিং করতে বলা হয়েছে, তো আমরা জয়নিং করব। জয়নিংয়ের প্রথম কোশ্চেন দেওয়া আছে, সি শ এ স্নেক, সি র্যান অ্যাওয়ে। বলেছে ইউজ সেইং, অর্থাৎ সেইং দিয়ে এই জয়নিংটি করতে বলা হয়েছে বা সরল বাক্য করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি করব? প্রথম বাক্যে লেখা আছে শ, এই শকে আমরা সেইং করব। সেইং এ স্নেক, কমা, সি র্যান অ্যাওয়ে, কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব বি নম্বর কোশ্চেনে। হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, এখানে বলা হয়েছে ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে একজন ব্যক্তি, হি দুটোই সাবজেক্ট একই, যদি একজন ব্যক্তি দুটো গুণ থাকে, অনেস্ট এবং ধনী, সেক্ষেত্রে কী হবে? অ্যাজ ওয়েল অ্যাজ বসে। তাহলে কী লিখবে অ্যান্সারটা? হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, কারেক্ট অ্যান্সার। এবার সি নাম্বার কোশ্চেন, দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, ইউজ নাউন ক্লজ। নাউন ক্লজ করতে হবে, আমরা দুইভাবে করতে পারি এটি। প্রথমটা বলে দিয়েছি, দ্য সান ইজ এ স্টার, হু ডাজ নট নো দ্যাট, কে না এটা জানে। সূর্য একটা নক্ষত্র, কে না এটি জানে, তাহলে এখানে হু দিয়ে যুক্ত হয়েছে। আর এরপরে অথবা দিয়ে করেছি, এই বাক্যটার আর একটা বাক্য করা যেতে পারে, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, প্রত্যেকেই জানে সূর্য একটা নক্ষত্র। তাহলে দুটোই অ্যান্সারই কারেক্ট। এরপর আমরা চলে যাব ডি নাম্বার প্রশ্নে। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, ইউজ ইলেটিভ
কনজাংশন, ইলেটিভ কনজাংশন বসাতে হবে আমাদের। তো আমরা এইরকম বাক্য এর আগে করেছি। এটা হবে দ্য ম্যান ইজ টু ওল্ড টু গো আউট, ভেরি রাইট অ্যান্সার। তারপরে এর অথবা দিয়ে আমরা এটি করতে পারি, এটিও ঠিক, দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যানট গো আউট। দুটোই কারেক্ট অ্যান্সার, যেটা খুশি একটা তোমরা করবে। এরপর অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে স্প্লিট দ্য সেন্টেন্সেস। স্প্লিট মানে ভাঙা, বাক্যগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট আকারে পরিণত করতে হবে। যেমন প্রথম বাক্য আছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড। এখানে আমরা দুটো বাক্য পেয়েছি। এক নম্বর সি হার্ড দ্য নিউজ একটা বাক্য, 2 নম্বর বাক্য সি ফেন্টেড। তাহলে এইভাবে দুটো বাক্য আমরা ভেঙে নিতে পারবো। এরপর আমরা চলে যাব বি নম্বর কোশ্চেনে। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। এখানে আমরা কি করব, দুটো বাক্যে ভেঙে নেব এই বাক্যটাকে। প্রথমে সি রিচড হোম একটি বাক্য, পরে ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্যাট টাইম, ভেরি কারেক্ট অ্যান্সার। এরপর অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধাজিম বা বুদ্ধিজম। বুদ্ধ ধর্মের প্রসারণের জন্য অশোক সহযোগিতা করেছিলেন, মহান রাজা অশোক সহযোগিতা করেছিলেন। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, অশোক ওয়াজ গ্রেট কিং একটি বাক্য, 2 নম্বর বাক্য হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, কারেক্ট অ্যান্সার। এরপরে শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে একটি বাক্য আছে, এই বাক্যটিকে ভাঙতে হবে। প্রথমে লিখব শবনম থট, 2 নম্বরে লিখব সি উড উইন দ্য প্রাইজ, ফার্স্ট প্রাইজ, ভেরি কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে রাইট এ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ক্লাস 10-এ দ্য ফিভিল নামে একটা কবিতা আছে, সেই কবিতায় পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল সেই সম্পর্কে একটা কবিতা দেওয়া আছে। ওই কবিতা থেকে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কী লিখতে বলেছে, কনভারসেশন বা ডায়ালগ লিখতে বলা হয়েছে। তো আমরা হেডিং দেব কনভারসেশন বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তাহলে কিভাবে আমরা শুরু করব, এইভাবে মাউন্টেন, প্রথমে মাউন্টেন কি বলছে, হ্যাঁ লিটল প্রিগ হোয়াটস আপ, আরে পুচকে মশাই কি খবর। স্কুইরেল এবার বলছে ইউ শুড নট ইউজ সাচ ওয়ার্ড টু মি মিস্টার মাউন্টেন। আপনার আমার প্রতি এ ধরনের শব্দ প্রয়োগ করা উচিত নয়। এরপরে মাউন্টেন কি বলছে, বাট হোয়াই, কিন্তু কেন। স্কুইরেল বলছে there is no doubt that you are very big but every small things have also importance to this earth. এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি আকারে বিশাল, কিন্তু ছোট কিংবা বড় সব কিছুই এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ। মাউন্টেন বলছে হাউ, আই অ্যাম ইন্টারেস্টেড টু নো, কীভাবে, আমি জানতে ইচ্ছুক। অ্যান্ড ডোন্ট ইউ রিগ্রেট বেইং স্মল, এবং তুমি তোমার নিজের ছোটোর জন্য বা নিজে খাটোর জন্য কি আফসোস করো না। স্কুইরাল বলছে লিসেন, আওয়ার ওয়ার্ল্ড ইজ মেড আপ অফ এভরিথিংস বিগ অ্যান্ড স্মল অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট মাই সেলফ ফর দ্যাট। শুনুন মহাশয়, এই পৃথিবীতে ছোট বড় সব কিছু নিয়ে তৈরি, পৃথিবীটা ছোট বড় সব কিছু নিয়ে তৈরি, আর সেই জন্যই আমি অনুশোচনা করি না। মাউন্টেন হোয়াই ডু ইউ অলওয়েজ লুক সেলফ স্যাটিসফাইড, তোমাকে সর্বদা আত্মসন্তুষ্ট লাগে কেন। স্কুইরেল হা হা, মাউন্টেন ইউ নো দ্যাট ইউ আর নট এস স্প্রে অ্যাজ মি অ্যান্ড থ্যাংক ইউ। হা হা, মহাশয় আপনি জানেন যে আপনি আমার মতো অর্ধ প্রাণচঞ্চল বা প্রাণচঞ্চলও না। অ্যান্ড থ্যাংক ইউ, এবং আপনাকে ধন্যবাদ। মাউন্টেন থ্যাংক ইউ, ধন্যবাদ, বাট হোয়াই, কিন্তু কেন। স্কুইরেল ইউ মেড এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আপনি কাঠবিড়ালের জন্য খুব ভালো রাস্তা তৈরি করেন। অ্যান্ড আই ইউজ টু রান অ্যান্ড ওয়াক হুইচ আই ইউজ টু রান অ্যান্ড ওয়াক, এবং যা আমি দৌড়ানোর জন্য এবং হাঁটার জন্য ব্যবহার করে থাকি, এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। মাউন্টেন সো ইউ ফাইনালি অ্যাডমায়ার অন মি,
তাহলে শেষ পর্যন্ত তুমি আমার প্রশংসা করলে? স্কুইরাল, নো নো, ডোন্ট ফরগেট ট্যালেন্ট ডিফার, লাইক আই ক্যান ক্র্যাক এ নাট অ্যান্ড ইউ ডোন্ট। না না, ভুলবেন না, প্রতিভা সবার আলাদা আলাদা। আমি যেমন বাদাম ভাঙতে পারি, আপনি পারেন না। তবে একে অপরকে সম্মান দেওয়া উচিত। ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট টু ইচ আদার। এই লাইনটা আমরা লিখতে পারি, ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট টু ইচ আদার, বেটার হয়। এই ছিল আমাদের রাইটিং স্কিল ক্লাস 10-এর। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রশ্নগুলো খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও অন্যান্য ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবে, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। এই ভিডিও ছাড়াও এখানে বা এই চ্যানেলে 5 to 10 এর সকল নোটসপত্র দেওয়া হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।